আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় যৌন দুর্বলতা বা সেক্সুয়াল উইকনেস সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য মহা কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ, যে ওষুধ আপনি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার যে কোনো যৌন দুর্বলতা, সেটি হতে পারে দ্রুত বীর্যপাতের সমস্যা বা উত্থানজনিত সমস্যা, যৌন আগ্রহ কমে গিয়েছে, আপনি আপনার পার্টনারকে ঠিকমতো সময় দিতে পারছেন না, যৌন আগ্রহ কম আপনার বা শীঘ্রই পতন সমস্যা হয়ে যাচ্ছে, আপনার খুবই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এই সমস্যার 100% কার্যকরী কয়েকটি মেডিসিনের কথা আলোচনা করব। সো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা বেশি হেল্পফুল হবে, গুরুত্বপূর্ণ হবে। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে, নতুন বিষয় নিয়ে। প্রিয় বন্ধুরা, তার আগে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যৌন দুর্বলতা প্রধানত দুইটি প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে দ্রুত বীর্যপাত, নির্দিষ্ট সময় 2 মিনিট বা 3 মিনিটের আগেই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, এই সমস্যাকে বলা হয় মেডিকেল ভাষায় প্রিম্যাচুয়ার ইজাকুলেশন। আর যাদের উত্থানজনিত সমস্যা তাদেরকে মেডিকেলের ভাষায় এই রোগকে বলা হয় ইরেকটাল ডিসফাংশন। তো এই দুইটি সমস্যায় মূলত হয়ে থাকে পুরুষদের। তো এই সমস্যা কেন হয়ে থাকে এবং এর ঘরোয়া কি ন্যাচারাল কি উপায় রয়েছে, এই বিষয় নিয়ে ইতিপূর্বে বেশ কিছু আমি ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো আপনি দেখলে ন্যাচারালি ঘরোয়া উপায়ে কোন কোন খাবার খেলে আপনি ঔষধ ছাড়া আপনি সুস্থ থাকতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর সেই ন্যাচারাল ঘরোয়া টিপসগুলো মানার পরেও যদি আপনার সমস্যা থেকেই যায়, তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার চিকিৎসা বা ওষুধ ছাড়া আর কোনো উপায় নেই। তবে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে স্থায়ীভাবে আপনি এই সকল প্রকার যৌন দুর্বলতা থেকে আপনি আরোগ্য লাভ করতে পারেন। বন্ধুরা, দেরি না করে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক, যে কোন সেই কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ, যে ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি যে কোনো যৌন দুর্বলতা থেকে শতভাগ আপনি সুস্থ হতে পারছেন। সেই ক্ষেত্রে প্রথমে যে মেডিসিনের কথা আলোচনা করব সেটি হচ্ছে এগনাসকাস্ট মাদার টিনচার অথবা এগনাসকাস্ট 30 পাওয়ার মেডিসিন। এই মেডিসিন সেবন করার মাধ্যমে আপনার যাদের যৌন আগ্রহ কমে গিয়েছে, মানসিক অবসাদ, তাদের ক্ষেত্রে এই এগনাসকাস্ট মাদার টিনচার অথবা 30 পাওয়ার মেডিসিনটি ভালো কাজ করে থাকে। যাদের যৌন চাহিদা কমে গিয়েছে এবং মানসিক অবসাদ, হস্তমৈথুন দীর্ঘদিন ধরে করার কারণে যাদের দুর্বলতা দেখা দিয়েছে, যৌন দুর্বলতা দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে ক্যালাডিয়াম মেডিসিনটি খুবই চমৎকার কাজ করে থাকে। যাদের অতিরিক্ত ক্লান্তি এবং যৌন দুর্বলতা, তাদের ক্ষেত্রে সেলেনিয়াম 3x এবং 30 বা 200 পাওয়ার মেডিসিনটি খাওয়া যেতে পারে। যাদের আত্মবিশ্বাসের অভাব, ইরেকশন ঠিকমতো হয় না, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম মেডিসিন। আর লাইকোপোডিয়াম মেডিসিন 30 বা 200 পাওয়ারে খাবেন। এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা লাইকোপোডিয়াম মেডিসিনটি খেয়ে নেবেন। বিশেষ দ্রষ্টব্য একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে ঔষধের পাওয়ার বা মাত্রা কখন কিভাবে খাবেন। এটি নিজে নিজে ওষুধ না খেয়ে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, পরামর্শ অনুযায়ী আপনি সেবন করবেন। আপনার সার্বিক সমস্যার কথা তাকে খুলে বলবেন, খুলে বললে তার উপর ভিত্তি করে আপনাকে মেডিসিন কখন খেতে হবে, কয় ডোজ খেতে হবে সেটি নির্দিষ্ট করে দেবে। তাতে করে আপনার স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি থাকবে না এবং পরিপূর্ণ একটি চিকিৎসা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, যৌন দুর্বলতা মানে কোনো লজ্জার বিষয় নয়। অনেকে মনে করেন যৌন দুর্বলতা এটি কোন ডাক্তারের কাছে যাব, কিভাবে বলবো, এর কোনো চিকিৎসা আছে কি না, আদৌ এর স্থায়ী কোনো সমাধান আছে কি না, এই জন্য অনেক দুশ্চিন্তার মধ্যে পড়েন। দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা যৌন দুর্বলতা এটি লজ্জার কোনো বিষয় নয়। শরীরে অন্যান্য অর্গানের, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যেটি রোগ হয়ে থাকে, অনেক রোগ হয়ে থাকে, তেমন যৌন দুর্বলতা এটিও একটি রোগ। এটি কোনো লজ্জার বিষয় নয়, এটি মানসিক এবং সামাজিকভাবে আপনাকে দুর্বল করে তোলে। সুতরাং সঠিক সময় মতো আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করুন, তাতে আপনি খুবই দ্রুত এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। নিজেকে কখনো দুর্বল মনে করবেন না, কেননা আল্লাহর প্রতি ভরসা রাখুন। আপনি যে রোগে ভুগছেন, অবশ্যই এই রোগের সুস্থতা এবং এই রোগের শেফা আল্লাহ কিন্তু রেখে দিয়েছেন। আপনি চিকিৎসা গ্রহণ করুন, চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইবই করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তাতে করে যেটি হবে, পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও, যে কোনো নতুন কোনো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও আমি ছাড়ি না কেন, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু। দেখা হচ্ছে আপনি যে বিষয় নিয়ে কমেন্টস করে জানাচ্ছেন, নতুন ভিডিও পেতে চান, সেই ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হচ্ছে।